সিলেটে নিজেদের মধ্যে কোন্দলের জেরে খুন হলেন মদনমোহন কলেজের ছাত্রলীগ কর্মী আব্দুল আলিম। তিনি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। এ ঘটনায় জড়িত মূল সন্দেহভাজন প্রণজিৎ সহ দুজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে আড্ডা দেওয়ার সময় সংগঠনের কয়েকজন কর্মীর সঙ্গে বাকবিতণ্ডা হয় মদনমোহন কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রলীগ কর্মী আলিমের। এর জেরে বুধবার সকালে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী প্রণজিৎ দাস সহ কয়েকজন কলেজের একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় তাকে ছুরিকাঘাত করেন। আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেলে নেওয়া হলে দুপুরে চিকিৎসারত অবস্থায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আলিমের সহকর্মী ছাত্রলীগ কর্মীরা আসেন হাসপাতালে। সেখানে বিক্ষোভ করেন তারা। তবে মদনমোহন কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিতভাবে হঠাৎ করেই ঘটেছে, যা ছিল তাদের দৃষ্টির অগোচরে। তবে এটা ব্যক্তিগত কারণও হতে পারে বলে মনে করেন তিনি। তাদের দুজনের মধ্যেই হয়তো কোনো বিষয়ে কথা কাটাকাটি হলে হতে পারে, আবার যদি একজন আরেকজনকে কোনো টার্গেট করে সেটা হতে পারে, কিন্তু কোনো ক্লেশ হয়েছে এইরকম কোনো কথা কোনো ছেলে আমাকে বলেনি বা কোনো টিচার আমাকে বলেনি। নিহতের বাবা আকলিস মিয়া জানান, সকালে ছেলে কলেজে আসতে না চাইলেও তার 2-3 জন সমবয়সী আলিমকে কলেজে নিয়ে আসে। পরে তিনি ফোনে খবর পান তার ছেলে মেডিকেলে। সেবা খারাপ আমি কইতাম পারতাম না, থাকলে আমার হুয়ারে বাড়তনে সকালে গিয়া লইয়া আইছেন। সে কইছে আমি যাইতাম না আজকে, আব্বা না করা তারা গিয়া লইয়া আইছেন গিয়া বাড়তনে। কোন কারণে আলিমের উপর হামলা চালিয়েছে তার কারণ খুঁজছে পুলিশ। আর ইতিমধ্যে ঘটনার মূল হামলাকারী স্নাতক প্রথম বর্ষের ছাত্র প্রণজিৎ সহ 2 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে তারা। প্রধান আসামি প্রণজিৎই স্টাফিংটা করছে। আমরা এই অভিযানে বিকেল 5:30টার দিকে আমরা চণ্ডীপুল এই এলাকা থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে পারছি। ঘটনার পরপরই ছাত্রলীগ কর্মীরা প্রতিবাদ মিছিল করলেও গণমাধ্যমের সামনে কথা বলেনি তারা। তবে দাবি করছে, যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করে যেন শাস্তির আওতায় আনা হয়। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।